আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলায়, এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা, উঠেছি 5:30টার সময়, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ড্রেসও করে নিয়েছি। আর তারপরে এখন যাব হচ্ছে সি বিচের ওখানে। মোহনায় এর আগে অনেকবার যাওয়া হয়েছে, আর যেহেতু ওই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়, মোহনা যাওয়ার সিদ্ধান্ত আর নিইনি। তো এখন সমুদ্রের পাড়েই যাব, একটু চা খাবো, তারপর আমাদের হোটেলে তো ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 10টা। তারপর আসবো, এসে ব্রেকফাস্ট করবো, মার্কেটটা একটু ঘুরবো। চলো বেরিয়ে পড়ি, দেখতে থাকো। তো প্রত্যেকবারের মতোই নিচে নামার আগে প্রথমেই চলে আসি ছাদে। সকালবেলাই হোক, বিকেলবেলাই হোক বা সন্ধ্যাবেলাই হোক, এই ছাদে এসে সমুদ্রের পাড়টা দেখতে এত ভালো লাগে, এত সুন্দর লাগছে। মানুষজনের ভিড়, মার্কেট তো এখন সবই বন্ধ কারণ সকাল 6:30 বাজে, কিন্তু সমুদ্রের পাড়ে মানুষজনের ভিড় বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। সবাই বসে রয়েছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে। এখন জোয়ার চলছে, এখন তো সমুদ্রে নামাও যাবে না। এর আগে যখন বর্ষাকালে এসেছিলাম তখন সকালবেলার দিকে ভাটা থাকতো, অনেকটা দূর অবধি নামতে পারতাম। আবার বেলাতে জোয়ার হতো এবং 3টের পরে ভাটা পড়তো, তখন 3টের পরে স্নান করতে হতো। আর এবারে 12টার সময়তেই স্নান করা যাচ্ছে, কিন্তু এখন সকাল থেকে আর নামা যাচ্ছে না। সকালে এক রকমের ওয়েদার, বিকালে এক রকমের ওয়েদার। তো আমরা তো এসেছি কালকে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি তো হয়নি, ভালোই রোদের তাপ রয়েছে। এখনও সূর্যটা ঠিকঠাক ওঠেনি, 7টা 7:30টার সময় রোদটা বেশি লাগবে, এখনও অতটাও রোদ লাগছে না। তো এখানেই এখন বসে রয়েছে, সমুদ্রের তো একটা ভালো হাওয়া রয়েছে, সেই জন্য এখন অতটাও গরম হচ্ছে না। এরপর হোটেলে চলে এলাম। হোটেলে এসে এবারে ব্রেকফাস্টটা আগে করে নেব, নিয়ে তারপরেই উপরে যাব। উপরে আর যাইনি কারণ এখন বাজে ঘড়ির কাঁটায় 8:45। আমরা অনেকক্ষণ বসেছিলাম সমুদ্রের পাড়ে, তারপর একটু মার্কেটটাও ঘোরাঘুরি করলাম, কিন্তু খুব একটা দোকানপাট এখন খোলা হয়নি, 10টার পরে হয়তো খোলা হবে। তো সেই জন্য হোটেলে এসে ব্রেকফাস্টটাই আগে করে নিই। আর 8:45 বাজে, খেতে খেতে 9:30 হয়ে যাবে। আবার তারপর মার্কেটে বেরোবো, মার্কেট থেকে এসে তারপরে যাব আবার সি বিচের ওখানে স্নান করার জন্যে। সুইমিং পুলেও আবার ইচ্ছা আছে, এবেলা না হলে ওবেলায় নামবো। তো খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে। ছাদে এসে এদিকে দেখছি যে মানুষজন তো বেশ ভালোই স্নানে নেমেছে, আমরাও তারপর এলাম। তো প্রথমে ভেবেছিলাম আজকে অমরাবতী পার্কে যাব, আগের বারে অমরাবতী পার্কটা যাওয়া হয়নি, অনেক দিন আগে একবার যাওয়া হয়েছিল। কিন্তু এত প্রচণ্ড রোদ চারিদিকে, মানে এই গরমে সৌরভ খালি একটুখানি মার্কেটটা ঘুরে এসেই রুমে চলে আসছে, যে এত রোদ, একটু বৃষ্টি হচ্ছে না, এবং প্রচণ্ড ফাঁকা জায়গা, তো ফাঁকাতে বেশি রোদটা আরও লাগছে, সেই জন্য আর অমরাবতী পার্কে গেলাম না। কখনো যদি শীতকাল বা বর্ষাকালে আসি তখন ঘোরা হবে, শীতকালে এলেই বেশি ভালো হবে, বর্ষাকালে বৃষ্টি হলেও বেশি ঘোরা যাবে না। স্নান করে এসে ফ্রেশ হয়ে এবারে যাচ্ছি আমরা নিচে। রুম থেকেই আগে অর্ডার করে দিয়েছিলাম, সেই জন্য বেশিক্ষণ আর রেস্টুরেন্টে এসে ওয়েট করতে হয়নি। এখানে নিয়েছি আলু পটল মশলা, তারপর ডাল ভাত, আর এই যে পাবদা মাছ আর গোলাপ জামুন। তো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর সৌরভ চলে গেছে রুমে, আর আমি চলে এসেছি ছাদে। ছাদ থেকে দেখছি যে এখন দুপুর 3টে বাজে, 3টের সময় এত মানুষজন স্নান করছে, স্পিড বোটগুলো কত দূর পর্যন্ত যাচ্ছে। আমরাও যখন স্নান করছিলাম তখনও স্পিড বোটগুলো, অনেকগুলো স্পিড বোট রয়েছে আর যাতায়াত করছে। তারপর এখন চলে এসেছি ছাদে, ছাদে একটু বসছি। প্রচণ্ড রোদ থাকলেও ছাদে খুবই হাওয়া। মোটামুটি
বিকেল হতে হতেই জোয়ার চলে আসবে, সন্ধ্যের পর তো আর নামা যাবে না, আবার মার্কেটে বেরোবো যখন সমুদ্রের পাড়ে গিয়ে বসেই থাকবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আমি এতক্ষণ বসে আছি দেখে সৌরভ আবার চলে এলো। আর তারপর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।